টেন্স শেখার অনেকগুলো রাস্তা আছে। তো স্টোরির মাধ্যমে বা টেক্সটের মাধ্যমে টেন্স শেখাটা খুব সহজে হয়। তো আমরা এখানে একটা গল্প নিয়েছি, দ্য জার্নি অব আ লিটল বার্ড। এই ছোট্ট গল্পটার মধ্যে দিয়ে আমরা টেন্সকে শেখার চেষ্টা করব। চলো আর দেরি না করে শুরু করে আজকের ভিডিও। ওয়েলকাম টু দাদার ক্লাস ঘর। দেখো, প্রত্যেকটা লাইন আমরা যখন পড়বো সেই লাইনে একটা স্ট্রাকচার মেনটেন আছে। ওয়ার্ডগুলো কোনো না কোনো স্ট্রাকচার মেনটেন করে তবেই বসেছে। আমরা স্ট্রাকচারগুলোকে ফলো করার চেষ্টা করি। প্রথমেই দেখো, এ লিটল বার্ড লিভস আছে। এ লিটল বার্ড একটা সাবজেক্ট। তো এ লিটল বার্ড একটা সাবজেক্ট হওয়ার কারণে কি হয়েছে, প্রথমেই দেখো লিভস আছে, লিভস। তো আমরা মূলত ভার্বের যে ফর্মগুলো থাকে সেই ফর্মগুলোর সাথে যখন ভার্ব এই ভার্বের সাথে এস অথবা ইএস যখন যোগ করি, ওকে, ভার্বের সাথে এস বা ইএস যখন যোগ করি তখন সেটাকে মূলত কি বলা হয় জানো? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বলা হয়। সেটাকে মূলত প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বলা হয়। সো আমরা এইখানটাই যদি দেখি তাহলে দেখতে পাবো যে এই লিভস যেটা অ্যাড করা হয়েছে, লিভস এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তো ভার্বের সাথে এস অথবা ইএস যদি যোগ থাকে তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। এ লিটল বার্ড লিভস, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। ইন আ ডে, ইন আ বিগ বানিয়ান ট্রি, একটা বড় বানিয়ান ট্রিতে বাস করতো। ইট সিংস, দেখো আবার প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, কারণ ভার্বের সাথে এস বা ইএস যোগ আছে। তাহলে এটা সাবজেক্ট, তারপরে V5 মানে হচ্ছে ভার্বের সাথে এস বা ইএস যোগ, এখানেও ঠিক তাই, সাবজেক্ট। এই দেখো সিংস আছে, সিংস, অর্থাৎ এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তো এরপরে দেখো যে লাইনটা আছে, ইট সিংস এভরি মর্নিং অ্যান্ড প্লেজ, খেলা করে উইথ ইটস ফ্রেন্ডস, বন্ধুদের সাথে। ঠিক তারপরে আছে চিলড্রেন, চিলড্রেন যে